8 বছর পর চালু হয়েছে বিমান বাংলাদেশের ঢাকা বরিশাল রুটের ফ্লাইট। সে খুশি এরই মধ্যে উধাও হয়ে গেছে যাত্রীদের। বরিশাল বিমানবন্দরে ৬,০০০ ফুট দীর্ঘ এবং ১০০ ফুট প্রস্থের রানওয়েতে সংকেতবাতি না থাকার বিষয়টি এরই মধ্যে জেনেছেন যাত্রীরা। সে কারণে বিমান ব্যবহার করবেন কিনা সে নিয়েও চিন্তা করছেন কেউ কেউ। এভাবে যদি লাইট না থাকে বিমান যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, তো সেখানে তো আমাদের নিরাপত্তা নাই বললেই চলে। এভাবে তো চলাচল করা সম্ভব না। ইফ ইট ইজ ডার্ক তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং অ্যাজ এ প্যাসেঞ্জার দিস ইজ মাই রাইট টু গেট দিস অপরচুনিটি। রোববার এবং বুধবার বিকাল ৪:৫০-এ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা বিমানের উড়োজাহাজের। তবে সময় ধরে রাখা সম্ভব হয় না তেমন। কিন্তু আরও দেরি হলে আলো কমে যাবে, তখন বিমান উঠায় আরও সমস্যা হবে। এই কথা চিন্তা করে আপাতত সময়সূচি পাল্টে দেওয়ার চিন্তা করছেন কর্মকর্তারা। খুব তাড়াতাড়ি লাইটিং ব্যবস্থার ডেভেলপ এবং সন্ধ্যার পরে যাতে ফ্লাইট চলাচল করতে পারে সেই ব্যবস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের খুব তাড়াতাড়ি করা উচিত বলে আমি মনে করি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ঝুঁকি কমাতে রানওয়েতে বাতি স্থাপনের পরিকল্পনা আছে তাদের। একটু তাড়াহুড়ো করে দিতে হয়, প্যাসেঞ্জার অসুবিধা। লাইট যদি ফ্যাসিলিটি থাকে, নাইট ফ্যাসিলিটি, তাহলে আমরা ইচ্ছা মতো একটা বিমানকে সময় করে ডিপার্চার দিতে পারি। ঝড় বৃষ্টির এই মৌসুমে যাত্রীরা আছেন আরও দুশ্চিন্তায়। আলোর স্বল্পতায় ফ্লাইট বাতিল হলে যাত্রীদের আবাসনের কোনো ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। তাদের বক্তব্য হলো, যাত্রীরা কোথায় থাকবে এটা দেখার দায়িত্ব নয় বিমানের। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।